Hayır kaçını çaba çaleka. En kılıcını boz. En kılıcını boz. En kılıç. Dünya şoviyet mehneti মানুষ. Kongres Nasional Basroling. গণতান্ত্রিক রাষ্ট্রে চলে এসেছে। আমাদের ভারতবর্ষের যতটা বিধানসভা আছে এবং পার্লামেন্ট, রাজ্যসভা আছে, লোকসভা আছে, সর্বত্র একই নিয়ম, গণতান্ত্রিক রাষ্ট্রে একই নিয়ম পরিচালিত হয়ে আছে। আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এই যে বাজেট অধিবেশন চলছে, আমাদের ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভায় একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছেন বিজেপি সরকার। বাজেট অধিবেশনে বিরোধী দলের অধিকার থাকবে, তারা বাজেট সম্পর্কে আলোচনা করবেন, কিন্তু সেই অধিকারটুকু দিতে নারাজ, সে অধিকার দিচ্ছে না। বিরোধী দল নেতা 1 থেকে 1.5 ঘন্টা বক্তব্য রাখেন, এটাই নিয়ম। কিন্তু আমাদের বিরোধী দল নেতা সেইখানে তাকে নিয়ম করে দেওয়া হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে, তার বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে না। 30 মিনিট যাতে এর বেশি বক্তব্য না রাখেন, বাজেট সম্পর্কে কোনো আলোচনা করতে না পারেন। সরকারি দলের কেজারি ব্যাংক এবং বিজেপি মন্ত্রী রতনলাল নাথ বাধ্য করে দিচ্ছেন যে না, এর বেশি বক্তব্য রাখা যাবে না। এরপর জিতেন চৌধুরী বলছেন বিরোধী দলের অধিকার, সেখানে বাজেট সম্পর্কে আলোচনা করা। যখন থামছেন না, তখন এই রতনলাল বলছেন আপনি আপনার জাতের পরিচয় দিচ্ছেন, জাত পাত নিয়ে উল্লেখ করে কুলজিকর মন্তব্য করলেন জিতেন চৌধুরী সম্পর্কে। আর জিতেন চৌধুরী শুধু বিরোধী দলের নেতাই নয়, আমাদের পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আদিবাসী রাষ্ট্রীয় অধিকার মঞ্চের সর্বভারতীয় কমিটির সভাপতি। সুতরাং আমরা দেখলাম জিতেন চৌধুরীকে যেভাবে বক্তব্য রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। জিতেন চৌধুরী তো সরকারের পদত্যাগ দাবি করেননি, জিতেন চৌধুরী তো সরকারকে বরখাস্ত করার দাবি করছেন না। জিতেন চৌধুরী তারা বলছেন, জিতেন চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেছেন আপনারা যেই বাজেট পেশ করেছেন সেই বাজেটে আপনাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়নি। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মসংস্থান করবেন বছরে 50,000 এবং 5 বছরে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। এই বিষয়ে বাজেটে কিছু উল্লেখ নেই। আপনারা বলেছিলেন নেশামুক্ত ত্রিপুরা করবেন, কিন্তু আপনারা নেশামুক্ত ত্রিপুরা করার পরিবর্তে আমরা দেখলাম নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। এখন গোটা ত্রিপুরা রাজ্যে নতুন প্রজন্ম যারা নেশায় আসন্ন, নেশায় আসক্ত হয়েছে, এই সাপ্তাহিক মনোবাজারও ত্রিপুরা রাজ্য নিয়ে বিভিন্ন আনাচে কোনাচে খাই নাই। তিনি তাকক বুকুক মা ভারত, তিনি পার্টির দলদিরত অর মনোবাজার নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা সাপ্তাহিক ব্যবসায়ী যারা তন্নায় তাকক বুকুর আপনার সঙ্গে নিশ্চয়ই শোনা জানা গত 24 তারিখ মার্চ 2025 ত্রিপুরার পবিত্র বিধানসভাও বিজেপির সুরক্ষা মন্ত্রী রতন নাথ তিনি মুখ্যই কাইসত জাত পাতনি রাজনীতি ত্রিপুরা শুরু খাইজানের মানুষ তিনি কাগজে খুব কম নয় মানে আমনি বিরুদ্ধে সারা ত্রিপুরা রাজ্য সমস্ত জাতি উপজাতি শিক্ষিত বুদ্ধিজীবী যত অংশদের বরফ আর বক্তব্য ধিক্কার নিন্দা এবং তীব্রভাবে সমালোচনা খাইছা আর সাধারণে নাইও ত্রিপুরার সমস্ত দফা হদানির বড় এইরকম জাতপাতনির মন্তব্য ত্রিপুরা রাজ্যের বরফ কখনো আবো মানি নাই। আবো ত্রিপুরা রাজ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ত্রিপুরা রাজ্যের বরফ অমহাই সংস্কৃতির কোনো সময় গ্রহণ খাই নাই। আম
সানানে নাইও রতনলাল নাথ তাই 10 বার দুই 10 বার উজি ভালো যেতেন চৌধুরী ইয়াসি সংসারে সমান অমাগলাস অমহায় বরফ মূর্খ দেবে দেব মূর্খ একেবারে বিপজ্জনক হক জাত পাতি হক সাইতঙ্গ আং সানা নাইও এই রাজ্য যারা জাত পাতি রাজনীতি খাই নাই বড় কমলের মাথাঙ্গ যারা এই রাজ্য মিথ্যা প্রতিশোধ নয় যারা ত্রিপুরা রাজ্য ফুলবরা হক সবাই বরং ঠকাই নাই বড় কমাই মাথাঙ্গ আং সানা নাইও হিরো বিজেপি দল ত্রিপুরা রাজ্য জাত পাতি রাজনীতি শুরু খাইয়া নাই দোকা এর অধীনে ত্রিপুরা রাজ্যে জাতি প্রজাতি উভয় অংশ নিয়ে বরং বিশ্বখাই সংযুক্ত আদিবাসী সম্প্রদায় নিয়ে বরং অমহায় বিচার বিশ্লেষণ অপস্তয় কিন্তু নির্মমভাবে এই বিজেপি দল মুখ্যমন্ত্রী নিয়ে কাতারা আসহই এই রতননাথ তীব্র ভাষায় মানে জাত পাতি বহুব উচ্চারণ খায়ই সেকেন চৌধুরীর বিরুদ্ধে একেবারে কুচ্ছা মন্তব্য খাইতা সংসারা নাইও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী অথচ বিধি গান দ্বারা আসুগই এরকম জাতপাতির মন্তব্য খাইও তিনি বিপক্ষে কোনো কিছু সামানির সুযোগ করে সংসারে মানে নিশ্চিতভাবে এই যে বিজেপি দল বড় কাইসা মানিয়া লুটপাটনি বাণিজ্য এই রাজ্য জাতপাতির বাণিজ্য এই রাজ্য সংখ্যালঘুর প্রধানী রাজনীতি এই রাজ্য কেবল বিপদ থেকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি খাইনার বাংলাদেশ চেষ্টা খাইত চং সানা নাইও চং বামপন্থী দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি